এই উপরে যেটা দেখতেছেন না ভাই, এটা আমরা সবাই ভয় পাই। আমরা 3 জন আছি এখানে কামারে, 3 জনেই ভয় পাই। অনেক সময়ের মধ্যে আমাদেরকে অনেক কি রাগানুত হয়ে মারধর করতে আসে, কামড় দিতে আসে এবং ফাড়া দিতে আসে। ওনারা মনে করে কি ওনার গার্লফ্রেন্ড যেটা আছে ওনাকে আমরা হয়তো নিয়ে যাবো, নয়তো ওনাকে ধরতে আসবো। এটার কারণে ওনারা আমাদেরকে মারধর করতে আসে। ভয় পাই না আমরা, অনেক সময়ের মধ্যে ভয় পাই। অনেক সময়ের মধ্যে আমরা নিজেরাই ভয় পাই কি আমরা নিজেরা দরজা বন্ধ করে দিই। 5-10 মিনিট আমরা কি দরজা বন্ধ করে আমরা বাইরে দাঁড়ায় থাকি, কারণ ওনার মাথাটা ঠান্ডা করতে হবে, তারপর আমরা ঢুকি। খাইছি মানে আমরা সেলাই পর্যন্ত করাইছি। একজনের পিছনের দিক দিয়া হাইটা যাইতেছে, পিছনের দিয়ে একটা লাথি দিছিল, ওনার প্রায় 5 ইঞ্চি মতো আসর দিয়া ছিঁড়ে ফেলছিল। একটা ময়ূরের থেকে 2টা অস্ত্র আছে, বলতে ব্যাক সাইডে 2টা কাটা আছে। ওই কাটাগুলো হচ্ছে অনেক ধারালো। এটা যদি কোনো ব্যক্তিকে যদি মারে মিনিমাম 2-3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি এখান ছিঁড়ে যায়। সেলাই করতেই হবে ভাই। এই 2টার জন্য বন থাকতে হইলে, ওটাও যেহেতু বনের প্রাণী, এই 2টাকে বাঘ না সিংহ সবাই ভয় পায়। ওনার অস্ত্র হচ্ছে ওই 2টাই। পূর্ব সাইড যেটা দেখতেছেন ওই ঘরে ওই যাইতেছে, ওগুলো হচ্ছে ডিম দেয় ভাই। ওই যে সাইডটা দেখা যাচ্ছে ওই সাইডটা ডিম দেয়। এখানে একটা পুরুষ আছে, কারণ সবগুলো পুরুষ একসাথে যদি আমি দিই তাহলে ওরা অনেক মারধর করে, সেক্ষেত্রে আমরা আলাদা করে ফেলছি। এই যে ভাই আরেকটা দেখতেছেন না, ওই যে সবসাইডে বেশি ডিম দেয় ভাই। এটা এই যে যাচ্ছে যেটা সবসাইডে বেশি ডিম দেয় ওই ময়ূরটা ভাই। এটা আপনার এমন সাহসী, উনার দাফানের বয়ে একটু উনার পাশে আসতে চাচ্ছে না, এবং আমিও যাচ্ছি না। কারণ ওনাকে আমি ভয় পাই, কারণ অনেক সময়ের মধ্যে আমাকেও পাড়া দিয়া লাথি উত্তি দিয়ে দেয়। ময়ূর কিন্তু মানুষ দেখে ঘরের ভিতর ঢুকে যায় ভয়ে। বাঘ দেখলে কিন্তু ভয় পায় না, উল্টা বাঘকে আক্রমণ করতে চলে যায়, বাঘে ভয় পায়। এটা আমার যতটুকু ধারণা, ময়ূরের বড় ছেলেদের পাকম যেটা আছে, এটা যখন ডানা মেলাইয়া যখন একটু ঝাঁকড়ানি দেয় তখন এটা ভয় পায় আর কি। আমাদের ময়ূরের খামারটা এত ভিতরে কেন করলাম, চতুর্পাশ দিয়ে পাহাড়, ভিতরে যে আমাদের ময়ূরের ফার্মটা এমন সুন্দরভাবে করে রাখছি যাতে সবাই আসে যাতে সুন্দর উপভোগ করতে পারে ভাই। ময়ূরটা হচ্ছে এমন একটা সুন্দর প্রাণী, এবং পাহাড়টাই আর ময়ূরটা গ্রিন কালারের এমন সৌন্দর্য যা হয় ভাই, এটা বলার বাহিরে, ভাষায় বলা যায় না ভাই। এগুলা ময়ূর আসলে আমার একজন বস আসছিল, উনি অনেক আগে উনি হয়তোবা ইন্ডিয়ার থেকে অথবা বাইরের থেকে ডিমগুলা সংগ্রহ করে ওটা ঢাকাতে ফুটাইছিল। ঢাকাতে ফুটানোর পরে আমরা বাচ্চা আনছিলাম। বাচ্চার থেকে আস্তে আস্তে মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের ময়ূর এখন বর্তমানে প্রায় 70-80টা মতো ময়ূর আছে আমার কাছে। তখন আমার আসছিল 5টার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চা হতে আমার প্রায় এখন 70-80টা মতো ময়ূর আছে। জীবনও দেখি না ভাই। এই যে 7-8 বছর থেকে আমরা ময়ূর এটা দেখতেছি। এর আগে আমরা ময়ূর এমনি মোবাইলে দেখছি, হয়তো বা কোনো জায়গায় পার্কে গেলে তখন দেখছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি এখন ময়ূর নিয়ে আমি এখন লালন পালন করতেছি। আমার খুব ভালো লাগে ভাই ময়ূর। আমি যখন ময়ূরের বাচ্চাগুলো দেখছি তখন মনে হয়েছিল যে একটা কি পাখির বাচ্চা অথবা মুরগির বাচ্চা। তখন তো আর ময়ূর যে এরকম একটা সৌন্দর্য জিনিস তখন এরা বুঝতে পারে না। প্রায় 2 বছর পর ময়ূরের সৌন্দর্যটা ভাই আমি বলতে পারবো না আর কি বলবো। আর সবচাইতে সৌন্দর্য হচ্ছে যে এই পাকমটা, এটা হচ্ছে যে আমি মূলত আমরা পাকম বিক্রি করি না, তো সেক্ষেত্রে পাকমগুলা এই যে নিচে পড়ে আছে, এটার জন্য আমরা এই সৌন্দর্যটা আমরা রেখে দিই। এটা কখনো আমরা উঠাই না, বিক্রি করি না, উঠাইও না, বিক্রিও করি না, কারণ এটা হচ্ছে যে থাকলেই আমার সুন্দর। এটা যদি আমি বিক্রি করতে চাই তাহলে এটা বাইরে করে ফেলতে হবে আগে। কিছু কিছু ময়ূর আছে যেমন আমি ধরতে যাই আমাকে লাথি দিতে চাইবে ফাড়া দিয়া, আর অনেক ময়ূর আছে আমাকে ঠোকর দিতে চাইবে। কিন্তু এখন যেহেতু আমরা 2-3 জন আছি একসাথে, ওনারা আমাদেরকে সবাইকে ভয় পাইতেছে। যদি আমি এককভাবে যদি আমি ময়ূর যদি ধরতে চাই তাহলে আমাকে অনেকে দেখা যাচ্ছে যে আপনার কামড়ে দিতেছে, আবার অনেকগুলো আসে আমার সাথে আবার আদর বিনিময় করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য অনেকটাই আসে। ওনারা হচ্ছে পুরুষ, একটা মহিলা আছে মাদি, ওই মাদি আপনার বাচ্চা দিছে, ওই বাচ্চাদের এটা ডিম দিছে, ডিমের থেকে বাচ্চা। এখানে যতগুলা পাকম ছোট ছোট দেখা যাচ্ছে উনারই বাচ্চাগুলি ওই রকম। এখানে আবার হোয়াইট কালার যেটা আছে, আবার হোয়াইট কালারের ভিতরে আর একটা মাদি আছে হোয়াইট কালারের, ওনার থেকে আমার সাদাগুলি হয়েছে। খাবার আপনার আমার এখানে থালি আছে, খাবারের কতগুলো বাস্কেট আছে, বাস্কেটের মধ্যে যখন আমরা লেয়ার খাবারটা দিই না, দড়ি খাবার না লাগে না ভাই। এগুলা যদি আমি বাস্কেটের মধ্যে আদার দিই, পানি দিই, আদারের টাইমের মধ্যে আদার খাবে, পানির টাইমের মধ্যে পানি খাবে। এটা যদি আমি এখন ধরতে যাই, এই যে যাচ্ছে আমি এখন ধরতে চাইলে আমাকে এমন লাভ দিবে বলার বাহিরে, বুঝছেন, বলার বাহিরে লাভ দিবে। একা যদি আমি আসি তখন এটা ভয় পাবে না। আমি খাবার দিতে আসলে একা যদি আসি তাহলে কোনো ধরনের ভয়বিধি ওরা পাবে না। সিস্টেমে আমার সাথে অনেক ভালোবাসা যেটা দেখায়, অনেকটা কামড় দিতে আসে, অনেকটা আবার আমার হাত থেকেও আদার খাইতে আসে। এই যে বললাম না বন্য হাতি আসে আপনার হাতের ডান সাইডে, এই যে এই সাইডের থেকে পাহাড়ের থেকে বন্য হাতি আসে। বন্য হাতি আসলে আমরা ডগ রাখছি শুধু একটা কারণ, হাতি আসলে আমরা বলতে পারি না, অনেক সময় রাত্রে ঘুমাই যাই, বলতে পারি না। যখন ডগে যখন চিল্লাপাল্লা করবে তখন আমরা
আমরা বুঝতে পারি যে হাতি আসছে, আমরা সজাগ হয়ে গেলাম, আমরা আবার ওইটাও মেনটেন করি আর কি। হাতি আসলে আমরা যাতে আমাদের জায়গায় যাতে কোনো ক্ষয়ক্ষতি যাতে করতে না পারে, এটার জন্য আমরা সজাগ থাকি।